প্রত্যেক মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে কারো উপস্থিতিতে কিছুই অনুভব করে না, কিন্তু যখন সেই মানুষটি আর পাশে থাকে না, তখন বুঝতে পারে তার মূল্য কতটা ছিল। এই কথাটি একবার এক ভক্ত রাম ঠাকুরের কাছে তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, ঠাকুর, কেন আমরা যাদের ভালোবাসি তাদের গুরুত্ব বুঝতে পারি না, যতক্ষণ না তারা আমাদের জীবন থেকে সরে যায়? রাম ঠাকুর মৃদু হেসে বলেছিলেন, মানুষ যখন অহংকারে থাকে তখন চোখ থাকে খোলা, কিন্তু হৃদয় থাকে বন্ধ। আর যখন মানুষ হারায় তখন চোখ বন্ধ হয়, কিন্তু হৃদয় খুলে যায়। এই কথাটি শুধু এক ভক্তের জন্য নয়, আমাদের সবার জন্য এক বাস্তব শিক্ষা। আপনার চারপাশে যাদের আপনি প্রতিদিন দেখেন, বাড়ির মা বাবার কষ্ট, বন্ধুর ভালোবাসা, শিক্ষকের নির্দেশনা, সেগুলো সবসময় বোঝা যায় না, কিন্তু যখন সেই মানুষগুলো একদিন চুপচাপ হারিয়ে যায়, তখন মনে হয় তারা পাশে থাকাকালীন আমি কেন আরেকটু বুঝিনি। রাম ঠাকুর বলতেন, অহংকার মানুষকে উপলব্ধি থেকে দূরে সরায়, আর অনুপস্থিতি মানুষকে উপলব্ধিতে পৌঁছে দেয়। বন্ধুরা, এই জীবনে সবাই ব্যস্ত, কিন্তু কারো মনের কথা শোনা, একটা ভালোবাসার শব্দ বলা, একটু সহানুভূতি দেখানো, এই কাজগুলো খুব ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর। আপনি কি জানেন, রাম ঠাকুর একবার বলেছিলেন, ভালোবাসা হচ্ছে এমন একটা শক্তি যা না বলেও অনুভব করানো যায়, আর অনুপস্থিত থেকেও মানুষকে কাছে টেনে আনে। তাই এই ভিডিওটি দেখার পর আপনি যদি কোনো আপনজনকে অনেকদিন ধরে অবহেলা করে থাকেন, তাহলে আজই তাকে একটা ভালোবাসার বার্তা পাঠান। একটা ভালোবাসি, ধন্যবাদ বা তোমার কদর করি, এই কথাটা অনেক কিছু বদলে দিতে পারে। রাম ঠাকুরের শিক্ষা শুধু নাম জপ নয়, হৃদয় জপ। উপস্থিত মানুষকে অনুভব করা, এটাও এক ধরনের সাধনা। আজকে আপনি যদি এই ভিডিওটা এখান পর্যন্ত শুনেছেন, তাহলে আপনি সেই মানুষ যে উপলব্ধি করতে চায়, বুঝতে চায়, আর পরিবর্তন আনতে চায়। যদি এই শিক্ষা আপনার মনে লেগে থাকে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি অনুভব করতে শিখছি। সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, প্রতিদিন রাম ঠাকুরের বাণী ও জীবনের জ্ঞান পেতে। জয় রাম ঠাকুর।